সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি। সুখের কথা। এই গানটির মধ্যে কি শুধুই বিরহ, শুধুই কান্না, শুধুই অভিমান আর বেদনা আছে, নাকি আমরা যারা ওই অলীক সুখের পেছনে এক অন্তহীন দৌড়ে সামিল হয়েছি তাদের জন্য একটি সুস্পষ্ট বার্তা রয়েছে? এ দৌড় কি অন্তহীন নয়? এ দৌড় কি অন্ধ দৌড় নয়? কেননা এ দৌড়ের শেষে কোনো গন্তব্য নেই। সুখ কি এক অমৃতের পেয়ালা, নাকি এক রঙিন বিষের পাত্র? সুখ কি সত্যি এক মহামূল্যবান বস্তু যাকে আমরা আগলে রাখতে পারি, হৃদয়ে দিয়ে আঁকলে রাখতে পারি? নাকি সুখ শুধুই কেবলমাত্র এক মুঠো বালি যাকে যত জোরে চাপ দিই ততই হাত ফসকে পালায়? আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, এই সুখ স্বপ্নের জাল আমরা বুনতে গিয়ে, অর্থাৎ আশার নেশায় জীবন যাপন করতে গিয়ে এমন স্বপ্নজাল আমরা বুনি যে স্বপ্নের জালে আমরাই বুঝি কোনো না কোনো সময়ে আটকে যাই। বাবা মা ভাবলেন যে সন্তান প্রতিষ্ঠিত হবে, বিদেশে যাবে, অনেক বৈভবের মধ্যে থাকবে এবং সে সুখী হবে, এবং ওই সন্তানের সুখে আমিও সুখী হব। এই ছিল বাবা মার সুখ স্বপ্ন। এখন সন্তান প্রতিষ্ঠিত হলো, বিদেশেও গেল, বৈভব হলো, হয়তোবা তার বিবাহ সন্তানাদিও হলো, কিন্তু এখন তো বাবা মায়ের চোখে আনন্দাশ্রু থাকার কথা, কিন্তু তার বদলে বেদনা আর হাহাকারের ওই লোনা স্বাদ কেন? আজকে কেন তাকে প্রতিদিন রাত্রে, প্রতিদিন সন্ধ্যায় ওই সন্তানের এক মুঠো সান্নিধ্যের কাঙাল হয়ে থাকতে হচ্ছে? কেন প্রতি রাত্রে তার বালিশ ভিজে যাচ্ছে অশ্রুতে? আসলে এটাই কি তাহলে কাঙ্ক্ষিত সুখ? এটাই কি তার পরিণতি, যা হলো হতাশা, দীর্ঘশ্বাস আর কষ্ট? আসলে সন্তানদের আমরা ডানা দিই ওড়বার জন্য, কিন্তু আমরা তাদেরকে শেখাই না যে দিনের শেষে পাখিও কুলায় ফিরে। এখন একটি ছোট্ট কাহিনী বলি। দেখুন, এক বৃদ্ধ জেলে নদীর তীরে বসে আপন মনে গান গাইছিল। তো এমন সময় এক ধনী ব্যক্তি এসে তাকে বলল যে, আচ্ছা, তুমি তো এখন অনেক নতুন নতুন জাল কিনতে পারো, অনেক আরও মাছ ধরতে পারো, তো তুমি এমন নদীর তীরে বসে গান গাইছো কেন? তখন ওই জেলে তাকে জিজ্ঞেস করলো, তো এত শত করে আমার কি হবে? তখন ওই ধনী ব্যক্তি তাকে উত্তর দিল, কেন? তাতে তুমি অনেক অর্থ উপার্জন করতে পারবে, তোমার অনেক লোকজন হবে এবং তুমি বিশ্রাম পাবে। তখন জেলে তাকে উত্তর দিল, মশাই, আমি তো এখন যেটা করছি এতে বিশ্রামেই আছি, তবে কেন আমি এত ঘুর পথে অধিক অর্থজনিত কারণে এত ঝঞ্ঝাট পুইয়ে সেই বিশ্রামের পথেই ফিরবো যখন আমি বিশ্রামের মধ্যেই রয়েছি? এখন আমাদেরও অনেকের অবস্থা কিন্তু ওই ধনী ব্যক্তিটির মতন। আমরা কিন্তু ওই সুখের জন্য অসুখ খুঁজি, সুখের জন্য অসুখকে ডেকে আনি নিজেদের জীবনে। আসলে আমরা বুঝি না যে সুখ কোনো অর্জিত বস্তু নয়, সুখ হচ্ছে একটা মানসিক অবস্থা, একটা স্থিতি। এই জন্যই তো বলেছে সুখ ভিতরেই রয়েছে, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। আবার দেখুন, ওই যে যুবক যিনি সদ্য চাকরি পেয়েছেন, হয়তো তার আজ বেতন 20,000 টাকা। হ্যাঁ, দেখুন, রোজগার আমাদের প্রত্যেককেই করতে হয়, উপার্জন আমাদেরকে প্রত্যেককেই করতে হয়, কেননা উপার্জন ছাড়া তো আমাদের জীবন চলবে না। কিন্তু ব্যাপারটি হচ্ছে আমরা এমন করব না উপার্জন যাতে জীবনটা হয়ে যাবে বিসর্জন। এখন এই যুবক যখন প্রথম চাকরিটি পেলেন, তিনি হয়তো 20,000 টাকা বেতন পান। তিনি ভাবছেন যদি এটি 30,000 টাকা হতো বোধহয় একটু ভালো হতো, তবে আমার সুখ হতো। 30,000 টাকা হলে তিনি ভাবছেন 50 হলে তিনি ভাবছেন 1 লাখ না হলে কি হয়। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, স্কাই ইজ দ্য লিমিট। আকাশকে দূর থেকে দেখে খুব সুন্দর মনে হয়, কিন্তু তাকে ছোঁয়া যায় না। যতই তাকে ছুঁতে যায় সে কিন্তু আরও দূরে 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 চলে যায়। এখন এই যে বলছিলাম, আমরা যে এত চাইছি আরও আরও আরও,
একবারও কি ভেবে দেখছি না এক্ষুনি এক্ষুনি চোখ বুজলে আজ আমার যা কিছু আছে সব হয়ে যাবে কারো কারো কারো? তাহলে কেন? আমি তো মাঝে মাঝে ভাবি কিছু মানুষের আচরণ দেখে, এই আরোর প্রতি অন্তহীন দৌড় দেখে, আচ্ছা বলুন তো, যে সোনা দিয়ে কি শুক্ত হবে? হিরে দিয়ে কি ডাল হবে? কতটুকু প্রয়োজন? আমি তো মনে করি আমাকে ঈশ্বর যেটুকুন দিয়েছেন তাতেই আমি খুশি। আমার অত আরোর কি প্রয়োজন? অর্থাৎ আমি বলতে চাইছি, রোজগার প্রয়োজন জীবনকে চালনা করবার জন্য, কিন্তু জীবনের জন্য রোজগার, কিন্তু রোজগারের জন্য জীবন নয়। আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই আপনারা লিখবেন। তবে এখানে একটি কথা আমার বলার আছে, আমাদের সামনে কিন্তু দুটি অপশন আছে। একটি হলো চাহিদার আকাশ, আর আরেকটি হলো তৃপ্তির মাটি। কোনটিকে আমরা বেছে নেব? আমরা কি চাহিদার আকাশকে বেছে নেব? যদি বেছে নিই চাহিদার আকাশ আর অবহেলা করি তৃপ্তির মাটি, তাহলে আমার মনে হয় আমরা যে প্রাসাদ গড়ব সেই প্রাসাদের সব কিছুই বুঝি হবে এক বিরাট বড় ফাঁকি। কেননা সুখ, আবারও বলছি, কোনো অর্জিত বস্তু নয়। সুখ হচ্ছে একটি অনুভূতি, এবং সেই অনুভূতিটি থাকে আমাদের হৃদয়ের একেবারে অন্তরে। এবং আমি আরও যেটি বলে শেষ করব সেটি হচ্ছে, ঈশ্বর আমাদেরকে যেটি দিয়েছেন সেটি যথেষ্ট। আসুন তাতেই খুশি থাকি, তাতেই আমাদের সাফল্য, তাতেই আমাদের জীবনের সার্থকতা। আপনাদের বক্তব্য কি? আপনারা কমেন্টে লিখবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।